বসন্ত উৎসব ২০২৬। এবছর বসন্ত উৎসব শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের কলকাতার বুকে শুরু হয়ে গেল বসন্ত উৎসব উদযাপন, যেখানে সব শ্রেণীর শত শত মানুষ নিজের ধর্ম ভেদাভেদ ফেলে দোল খেলায় মেতে উঠেছেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার প্রাণকেন্দ্র ময়দানে। এখানে কিভাবে পৌঁছাবেন এবং এখানে কটা থেকে কটা অবধি দোল খেলা হয় সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওতে। প্রথমেই বলি, খুব সহজে আপনারা কিভাবে এখানে পৌঁছাতে পারবেন। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনাদেরকে ট্রেন ধরে চলে আসতে হবে দমদম স্টেশন। তারপর দমদম স্টেশন থেকে আপনাদের চলে আসতে হবে দমদম মেট্রো স্টেশন এবং সেখান থেকে কবি সুভাষ মেট্রো ধরে আপনারা কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন কলকাতার প্রাণকেন্দ্র ময়দানে। এবার বলি আপনারা কোন টাইমে এখানে গেলে দোল খেলতে পারবেন। এখানে দোল খেলা 10টা থেকেই শুরু হয়ে যায়। আপনারা 10টা থেকে 4টের মধ্যে যে কোনো টাইমে এখানে গেলেই এই সুদৃশ্য দর্শনের সুযোগ পাবেন। এখানে কিন্তু প্রতি বছর আইআইটিএ ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয় এবং ময়দান মাঠটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়। কিন্তু এবছর পুলিশের পারমিশন না থাকার কারণে ময়দান মাঠে তেমন কোনো প্রোগ্রাম কিন্তু করা হয়নি। কিন্তু তারপরেও দলে দলে মানুষ ভিড় করে দোল খেলায় মেতে উঠেছেন। ময়দান আসলে আপনারা আরও যেটা খুব বেশি করে দেখতে পাবেন সেটা হলো এই সুসজ্জিত ঘোড়ার গাড়িগুলো, এবং তাছাড়াও কিন্তু আপনারা ঘোড়ার পিঠে চেপে পুরো ময়দান মাঠটিকে ভ্রমণ করতে পারেন। আরেকটি কথা, ময়দান মাঠের কিন্তু ঠিক পাশেই রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের চূড়াটিকে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ময়দান কিছুক্ষণ ঘোরার পর এবং দোল খেলার পর আমরা কিন্তু চলে আসি নন্দন। আপনারাও কিন্তু পায়ে হেঁটে খুব অল্প সময়ের মধ্যে ময়দান থেকে নন্দন আসতে পারেন। কবিগুরু রবীন্দ্রনাথের নামকরণ অনুযায়ী এই জায়গাটির নাম কিন্তু রবীন্দ্র সদন। আমি বলবো আপনারা যদি ময়দান ঘুরতে আসেন তাহলে অবশ্যই কিন্তু ময়দানের পাশে অবস্থিত এই নন্দনে আপনারা একবার ঘুরে দেখতেই পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এবং এই ধরনের আরও ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।